হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন সাতাকুনু দুআত আলা আবওয়াবে জাহান্নাম। আখিরি জামানার মধ্যে কিছু দাঈ ওয়াইস বক্তা বের হবে। হায় হায়, এগুলা যখন এই হাদিসগুলা পড়ি তখন আর ইচ্ছে করে না আপনাদের সাথে এই সমস্ত কথাবার্তাগুলা বলতে, ইচ্ছে করে দূরে কোথাও চলে যায়। আমার নবী বলেছেন সাতাকুনু দুআত আলা আবওয়াবে জাহান্নাম। বক্তা বের হবে, বক্তা বক্তা দাঈ। মানুষ মনে করবে দ্বীনের কাজ হচ্ছে, কারণ কথা তো আমাদের মতো বলে। আমার নবী বলছেন কথা আমাদের মতো বলে, কাপড় চোপড়ও আমাদের মতো, সব আমাদের মতো, কিন্তু জাহান্নামের দরজায় দাঁড়ানো। দুআত আবার দায়ীর বহু বচন, আর কি দায়ী ব্যবহার হয় না, দায়ীর বহু বচন দুআত। দায়ী আবার ইলাল্লাহ না, সাতাকুনু দুআত ইলা আবওয়াবে জাহান্নাম। আমি কি এখন আপনাদেরকে জাহান্নামের দিকে ডাকতেছি? কেউ কি জাহান্নামের দিকে ডাকে? কোন দায়ী টিভির মধ্যে আলোচনা করার সময় ধর্ম নিয়ে আলোচনা না, মাহফিলের মধ্যে আলোচনা কোরআন হাদিস নিয়ে, মাদ্রাসার প্রিন্সিপালের চেয়ারে যখন বসে সেখানেও কোরআন হাদিস নিয়ে, কিন্তু জাহান্নামের দিকে যে ডাকছে সেটা বোঝা যায় না। আমার আল্লাহ নবী বলছেন মুসলিম শরীফের রওয়ায়াত, ইলা আবওয়াবে জাহান্নাম, জাহান্নামের দিকে ডাকছে। ফামান আজাবাহুম, যারা তার ডাকে সাড়া দেবে, মানে তার হাত। এজন্য আমি বলছি না আপনাদেরকে ঠিক বেঠিক না বলার জন্য, এটা আপনার দায়িত্ব না। যারা তাদের হাতে হ্যাঁ বলবে, নাতে না বলবে, তারাও জাহান্নামে নিক্ষিপ্ত হবে। হযরত হুযায়ফা জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, বড় খতরনাক। ইয়া রাসূলুল্লাহ, তাইলে আমার জন্য আপনার পরামর্শ কি হবে ইয়া নবী আল্লাহ? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সব সময় উম্মতের যারা মেজরিটি, মেইন স্ট্রিম, অথবা উম্মতের যারা উলামায়ে রাব্বানী, উম্মতের যারা ফালজাম জামাআতাল মুসলিমিনা ওয়া ইমামাহুম, উম্মতের যারা উলামায়ে রাব্বানী, মেইন স্ট্রিম, তাদের সাথে সব সময় লেগে থাকবে, তাদের সাথে পৃথক হবে না। তাদের থেকে যদি পৃথক হয়ে যাও তো জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আপনারা বুঝতে পেরেছেন? উম্মত সেই যুগ থেকে এই যুগ মাযহাবের উপর একমত কিনা বলেন তো? আমি আপনার দলিল ফলিল বুঝি না, কারণ আমি দলিল ফলিল দিতেও পারবো না। আমার সাদা সিধা কথা, ভেরি সিম্পল, সহজ কথা। উম্মত গত 1200 বছর, 1100 বছরে মাযহাবের উপর, হানাফি, মালিকি, শাফেঈ, হাম্বলি, উম্মত এটার উপর একমত হয়েছে কিনা? কুল কায়নাত এখনো পর্যন্ত 90% মুসলমান মাযহাব অনুসরণ করে কিনা? এখন আপনি যদি অনুসরণ থেকে বের হয়ে যান, নবীর হাদিস অনুযায়ী কোথায় যাচ্ছেন? আমরা বলছি না আপনি জাহান্নামী, আমি বলবো না। আমার নবী বলছে যারা জামাত থেকে বের হয়ে যায়, জামাত থেকে, ফামান সাজ্জা সাজ্জা ইলান নার, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মত গত 1300-1200 বছরে উম্মতের আকায়েদি আইডেন্টিটি আহলুস সুন্নাতে ওয়াল জামাআহ, এটার উপর উম্মতের ঐক্যমত্য। প্রাচ্য থেকে পাশ্চাত্য, উত্তর থেকে দক্ষিণ, মুহাদ্দিস, মুফাসসির, মুফতি, যারাই বলেন, সাধারণ মানুষ, উম্মত আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উপর ঐক্যমত্য। আপনি যদি সেখান থেকে বের হয়ে যান, আমার নবীর হাদিস অনুযায়ী আমি আপনাকে কি বলবো? আপনাকে বলবো না, আমি বলবো আমার নবী বলেছে জামাত থেকে বের হয়ে গেলে জাহান্নামে চলে যায়। আপনারা বুঝতে পেরেছেন? উম্মত গত 1300 বছরে আউলিয়ায়ে কেরামের নিসবতের উপর ঐক্যমত্য। আপনি যদি বলেন আউলিয়ায়ে কেরামের নিসবত মানি না, আপনি যদি আউলিয়ায়ে কেরাম না মানি বলেন, আসেন আমরা হযরত হাসানকে জিজ্ঞেস করি। কোরআনে পাকের মধ্যে একটা আয়াত এসেছে, এটা সূরা আনফালের 2 নম্বর আয়াত, ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমরা কিছুক্ষণের মধ্যে শেষ করে দেব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই আয়াতের মধ্যে আমার আল্লাহ এই আয়াতের মধ্যে ইরশাদ করছেন, মুমিন শুধুমাত্র তারা, শুধুমাত্র বলেছে তারা। কারা? একটা হচ্ছে বিশ্বাস করা, আরেকটা হচ্ছে ঈমান গ্রহণ করে আমলের মাধ্যমে, ঈমানের মাধ্যমে, সুহবতের মাধ্যমে আপনার ভিতরের জগতের মধ্যে একটা হাল তৈরি করা। যেই হাল তৈরি হলে আপনার সামনে যদি জিকিরে ইলাহি করা হয়, আপনি যখন কাটা মাছের মতো লাফাবেন। আমার আল্লাহ বলছেন সত্যিকার মুমিন, আসল মুমিন তারা যাদের সামনে আল্লাহর জিকির হলে কাটা মুরগির মতো লাফালাফি করে।
ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, আয়াতে কোরআন তিলাওয়াত করা হলে ঈমানের সমুদ্রের মধ্যে তরঙ্গ চলে আসে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা তাদের পছন্দ অপছন্দ, ভালো লাগা মন্দ লাগা, কোনো কিছুর প্রতি তাদের কোনো চিন্তা নাই। তারা তাদের জীবনের সব কিছু আমার আল্লাহর কুদরতের হাতে সঁপে দেয়। আমার আল্লাহ যেভাবে রাখেন সেভাবে তারা আলহামদুলিল্লাহ বলে। এরপরে কি বলেছে? ওয়াল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা তাদের জীবনে নামাজকে কায়েম করে। আমরা কেউ নামাজ আদায় করি, কেউ নামাজ কায়েম করি। আমরা যারা নামাজ আদায় করি 30 বছর 40 বছর 50 বছর চলে গেছে, এখনো কিন্তু আমি রুকু করে ওই সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহিল আযীম সুবহান, আমাদের সিজদার মধ্যে ওই যোগ নাই, রুকুর মধ্যে ওই যোগ নাই। নামাজ কিন্তু অনেক মজাদার জিনিস, রুকু কিন্তু অনেক দারুণ জিনিস। আপনাদের মনে হয় না মাঝে মধ্যে সিজদাতে অনেকক্ষণ থেকে যায়, কাশ যদি আর উঠতে না হইতো? হয় না? সবার জীবনে হয়। আমাদের ইমানটা হচ্ছে, আমাদের যোগ হচ্ছে জোনাকি পোকার মতো, এমনি এমনি করে এমনি এমনি করে। আর আল্লাহর ওয়ালিদের যোগ, এটা তো ফুটছে, এটা আর বন্ধ হয় না। আমাদেরটা খুলে বন্ধ হয়ে যায় জোনাকি পোকার মতো। তো যারা নামাজ কায়েম করে, তাদের নামাজ কায়েম মানি জাহেরান বাতেনান, প্রকাশ্যে অপ্রকাশ্যে সামগ্রিকভাবে তারা আল্লাহর হয়ে যায়। আমরা সেরকম হতে পারি না। আমাদের নামাজের মধ্যে আমাদের মন বসে না। আমরা যখন নামাজে দাঁড়াই আমার মন বাইরে থাকে, আর যারা আল্লাহর ওয়ালি তাদের মন ভিতরে থাকে। আমরা যখন রুকুতে চাই আমরা সুবহানা রাব্বিয়াল আযীম ঠিকই পড়ি, কিন্তু আমার মন আমার পড়ার সাথে সাই দেয় না। যারা আল্লাহর ওয়ালি তাদের পড়ার সাথে তাদের মনের একটা কানেকশন থাকে। তারা যখন সিজদায় যায় তারা এটা ফিল করে যে আল্লাহর কুদরতের কদমে সিজদায় লুটিয়ে পড়েছে। আমরা যেমন বিরিয়ানিকে মজা করে খাই, তারা সিজদাকে, সিজদার তাসবিহগুলোকে সেভাবে মজা করে আদায় করে। তাদের যৌক আছে, কারণ তাদের নামাজ কায়েম হয়েছে, আমাদেরটা শুধু আদায় হয়েছে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যা আল্লাহ তাদেরকে দান করেছেন তা থেকে সৃষ্টির জন্য কোনো দান, কোনো প্রতিদান বাদে খরচ করে। এগুলা এই হালত বর্ণনার পরে আমার আল্লাহ নিজে বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারা আসল মুমিন, তারা আসল মুমিন। আমি যদি এই আয়াত নিয়ে মুসলমানের ঘরে ঘরে মুমিন তালাশ করি, পাবো? আরে আপনারা বাদ দেন, আমি নিজেকে পাবো? আমি আপনাদেরকে বলতেছি না, আমি পাবো না নিজেকে। সেই জন্য তাফসীর ইবনে কাসিরের মধ্যে ইমাম কুরতুবী এনেছে এই আয়াতের ব্যাখ্যায়। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেছে, হুজুর আনতা মুমিন, হুজুর আপনি কি মুমিন কিনা? হযরতে হাসান বলছে আল ঈমানু ঈমানাইন, ঈমান দুই ধরনের। প্রথম ধরনের ঈমান হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর ওয়াহদানিয়তের সাক্ষী, নবীর রিসালাতের সাক্ষী। তুমি যদি ঈমান বলে মুমিন বলে এটা মনে করো তো আমি মুমিন, আমি মুমিন। আর যদি ঈমান মুমিন বলে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, এই যে আয়াতের মধ্যে আল্লাহ এগুলা বলেছেন, তুমি যদি এটা মিন করে থাকো তো আল্লাহ পাক ভালো জানে আমি মুমিন কিনা। হযরতে, আপনারা বুঝতে পেরেছেন জিনিসটা? হযরতে হাসানকে যখন জিজ্ঞেস করেছে হুজুর আপনি কি মুমিন, তো উনি বলতেছেন ঈমান দুই ধরনের। একটা হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যদি তুমি এটা মিন করে থাকো তাহলে তো আমি মুমিন। আর যদি তুমি মুমিন বলে, কোরআনের মুমিনে হাক্কা কাদের কথা? যাদের সামনে আল্লাহর জিকির হলে দিল বের হয়ে আসতে চায়, তিলাওয়াতে কোরআন হলে ইমানের মধ্যে তরঙ্গ এসে যায়, যারা আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা রাখে, আস্থা রাখে, সামগ্রিক জীবন আল্লাহর হাতে ছেড়ে দেয়, যারা নামাজকে কায়েম করে, যারা তাদেরকে আল্লাহ যা দিয়েছেন সৃষ্টির জন্য অকাতরে খরচ করে। তুমি যদি এই ব্যক্তির কথা জিজ্ঞেস করো তো আমি ওই ব্যক্তির অন্তর্ভুক্ত কিনা সেটা আল্লাহ পাক ভালো জানে। আপনারা বুঝতে পেরেছেন? এখন আপনারা বুঝতে পেরেছেন তাসাউফ কাকে বলে? এইগুলাকে তাসাউফ বলে।